হ্যালো বন্ধুরা, টেকিফাই ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাই। তো আজকে আমরা একটি ভিডিও নিয়ে চলে এসেছি। তো আমরা সকলেই কম বেশি এই ধরনের চার্জার আমরা ইউজ করে থাকি। তো এই চার্জারগুলি কিছুদিন পর খারাপ হয়ে যায়। তো এই চার্জারটিও খারাপ হয়ে গেছে। চার্জারটি চেক করে দেখব কী সমস্যা হয়েছে এবং রিপেয়ার করার চেষ্টা করব। তো চলো দেখতে থাকো। প্রথমে আমরা এটা লাইনে দেবো এবং চেক করব। তোমার এবার চার্জারটা আমরা লাইনে দিয়ে নিলাম। তো দেখতে পাচ্ছি এখানে কোনো আলো জ্বলছে না। তো এবার আমরা চার্জারটি খুলে নিলাম। এবার আমরা বোর্ডটি ধীরে ধীরে বের করে নেবো এখান থেকে। তো আমরা বোর্ডটি এখান থেকে বের করে নিলাম। তো আমাদের এখানে সমস্ত রকম পার্টসগুলি ঠিক রয়েছে। ও দেখতে পাচ্ছ আমাদের এখানে ক্যাপাসিটার বাস্ট করেছে, দুটো ক্যাপাসিটার। এই যে আমাদের আউটপুট দুটো ক্যাপাসিটার এখানে বাস্ট করেছে, দেখতে পাচ্ছ তোমরা। এখানে আমাদের 10 ভোল্ট 470 ইউএফ ক্যাপাসিটার দুটো এখানে আমাদের বাস্ট করেছে। তো যার জন্য আমাদের আউটপুট লাইন দিচ্ছে না, দেখতে পাচ্ছ তোমরা। তো আমরা এই দুটোকে এখন রিপ্লেস করব। তো রিপ্লেস করলে আমাদের কাজটি সফল হয়ে যাবে এবং আমাদের চার্জারটি আমাদের আউটপুট লাইন দেওয়ার জন্য রেডি হয়ে যাবে। তো চলো এই ক্যাপাসিটার দুটো আমরা প্রথমে চেঞ্জ করে নিই, তারপরে আমরা চেক করে দেখি যে আমাদের প্রবলেম সলভ হয়েছে কি না। তো আমরা ক্যাপাসিটার চেঞ্জ করার জন্য আমাদের কাছে একটা পুরনো চার্জারের বোর্ড রয়েছে। তো ওটা থেকে আমরা কালেক্ট করবো। এই যে আমাদের কাছে একটি বোর্ড রয়েছে। তো এই বোর্ডটির ট্রান্সফর্মারটি ভাঙা রয়েছে, দেখতে পাচ্ছ এই যে। তো এই বোর্ড থেকে আমরা এই ক্যাপাসিটার দুটো এখান থেকে নিয়ে রিপ্লেস করে দেবো, তো আমাদের চার্জারটি ঠিক হয়ে যাবে। তো চলো প্রথমে চার্জার থেকে ক্যাপাসিটারগুলো খুলে নিই। তো এই যে ক্যাপাসিটার দুটো আমাদের আমাদের এখানে 10 ভোল্ট 470 ইউএফ ক্যাপাসিটার রয়েছে, দুটো একই মাপের একই মানের। তো আমরা এখান থেকে খুলে নেবো ক্যাপাসিটার। তো একটি আমাদের খোলা হয়ে গেছে, তো দ্বিতীয়টি খুলে নিই। তো তোমরা বাড়িতে শুয়ে এইভাবে পুরোনো চার্জারগুলো রিপেয়ার করে নিতে পারো খুব সুন্দরভাবে। তো আমাদের দুটো ক্যাপাসিটার এখান থেকে খোলা হয়ে গেছে। তো এবারে আমাদের নষ্ট ক্যাপাসিটার থেকে দুটো খুলে দিই। খোলা হয়ে গেল নষ্ট ক্যাপাসিটার একটা। তো দ্বিতীয় নম্বরটি আমাদের খোলা হয়ে গেছে। তো দেখতে পাচ্ছ আমরা দুটো ক্যাপাসিটার এখানে খুলে নিয়েছি। তো এই যে আমাদের ক্যাপাসিটার, নষ্ট ক্যাপাসিটার দুটো, তো দেখতে পাচ্ছ এই ক্যাপাসিটারগুলো বাস্ট করেছে, তোমরা দেখতে পাচ্ছ। এই যে আমাদের নষ্ট ক্যাপাসিটারগুলো দুটো। তো এখানে আমরা ক্যাপাসিটারগুলো চেঞ্জ করব। তো এবারে আমরা নতুন ক্যাপাসিটার দুটো লাগিয়ে নেব এখানে। তো লাগিয়ে দিলে আমাদের কাজটি হয়ে যাবে। তো চলো বন্ধুরা লাগিয়ে নেওয়া যাক। তো আমাদের ক্যাপাসিটারে মাইনাস প্লাস রয়েছে। আমাদের এখানে যে দাগটি দেখতে পাচ্ছ এটি আমাদের মাইনাস, এবং অপর সাইড এটি হচ্ছে প্লাস সাইড আমাদের। তো এখানে আমাদের চার্জারের এই যে এটি আমাদের প্লাস, দেখতে পাচ্ছ এই যেখানে গিয়েছে প্লাস লাইন। তাই এই পাশটাতে আমাদের প্লাস লাইন দিতে হবে। এবং এখানে সাইন দেওয়া রয়েছে, এই কাটা অংশটা যেটা রয়েছে, এই কাটা অংশটা হচ্ছে আমাদের মাইনাস। তো এই মাইনাস কাটা অংশ এই যে আমরা মাইনাস দিয়ে দিলাম। তো এইভাবে আমরা এক এক করে দুটি ক্যাপাসিটার লাগিয়ে নেব সুন্দরভাবে। তো আমরা এখানে সুন্দর করে প্রথম ক্যাপাসিটারটি জ্বালা দিয়ে নিলাম এবং দ্বিতীয় ক্যাপাসিটারটা আমরা এখানে বসিয়ে নেব। তো এখানে আমার দ্বিতীয় ক্যাপাসিটারটি বসানো হয়ে গেছে।
এবার আমরা দ্বিতীয় ক্যাপাসিটি সোল্ডারিং করে নেব। আমরা এখানে সুন্দর করে সোল্ডারিং করে নিলাম। এবার আমরা চেক করব এবং দেখব আমার চার্জারটি ওয়ার্কিং করে কি না। তো এবার আমরা সুইচ দেবো। সুইচ দিলাম, আমরা দেখতে পাচ্ছি আমাদের ইন্ডিকেটার লাইটটি কাজ করছে, এখানে দেখতে পাচ্ছ তোমরা। তো আমাদের চার্জারটি ঠিক হয়ে গেছে 100%।